হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের অনেকেরই হয়তো ওয়েবসাইট আছে, অথবা আমরা হয়তো অনেকে চিন্তা করছি একটি ওয়েবসাইট তৈরি করব। তো আমরা যারা ওয়েবসাইট নিয়ে একটু ঘাটাঘাটি করি, আমরা অবশ্যই এটা জানি ওয়েবসাইটের মাধ্যমে টাকা ইনকাম করা যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো 10টি উপায়, যে 10টি উপায়ের মাধ্যমে আপনি ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে, একটু স্কিপ করা যাবে না। সো আমাদের সাথেই থাকুন, চলুন শুরু করা যাক। তো আমি এখন একটা একটা করে 10টি উপায় সম্পর্কে বলবো, যার মাধ্যমে ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করা যায়। তো প্রথমটি হলো ইমেইল মার্কেটিং। তো আপনারা মোটামুটি সবাই জেনে থাকবেন হয়তো যে ওয়েবসাইটের মধ্যে গুগল অ্যাডসেন্সের সাহায্যে টাকা ইনকাম করা যায়। তো এটি যেহেতু সবাই জানেন, সেই জন্য আমি এই পয়েন্টটি একদম লাস্টে রেখেছি। তো আমি এখানে প্রথম পয়েন্ট রাখলাম ইমেইল মার্কেটিং। তো এই টার্মসটি আপনাদের অনেকের কাছে পরিচিত, অথবা আবার অনেকের কাছে অপরিচিত। ইমেল মার্কেটিং আসলে এই জিনিসটি কী? আপনারা অনেক সময় খেয়াল করে থাকবেন, আপনারা যখন বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতে যান, তখন আপনাদের ইমেলটি দেওয়া লাগে, অর্থাৎ আপনাদের ইমেলের মাধ্যমে লগ ইন করতে হয়। তার পরবর্তীতে আপনারা দেখে থাকবেন, আপনি যে ওয়েবসাইটে এন্ট্রি করেছেন, অথবা আপনি যে ওয়েবসাইটটিতে লগ ইন করেছেন, তো ওই ওয়েবসাইট থেকে আপনাকে প্রতিদিন একটি করে ইমেল পাঠানো হয়, একটি অথবা দুটি করে। তো এই যে ইমেলগুলো আপনার কাছে ওরা কন্টিনিউয়াসলি পাঠায়, তাতে কি হয়? ওদের অডিয়েন্স রিটেনশন কম হোক অথবা বেশি, অর্থাৎ তাদের ওয়েবসাইটে মানুষ কম ভিজিট করুক অথবা বেশি ভিজিট করুক, এর মাধ্যমে কিন্তু ওরা টাকা ইনকাম করতে পারে। কিভাবে সেটি? যখন আপনার কাছে ওরা বিভিন্ন ইমেল পাঠায়, তখন ওই ইমেলের মধ্যে আপনি দেখে থাকবেন হয়তো ওখানে লিঙ্ক দেওয়া থাকে। তো আপনি যখন ওই লিঙ্কে ক্লিক করবেন, তখন তাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন, অথবা যে কোনো একটি পেজে প্রবেশ করবেন। তো এখানে ওদের ইনকামটা কোন জায়গাতে, অর্থাৎ যে ওয়েবসাইটে আপনি ঢুকছেন, এই ওয়েবসাইটের মালিক কীভাবে টাকাটা ইনকাম করছে? এখানে তারা ইনকাম করছে, আপনি যে পেজটিতে ঢুকছেন অথবা যে ওয়েবসাইটটিতে এন্ট্রি নিচ্ছেন, তো সেটি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে মনিটাইজ করা আছে অলরেডি। তো আপনি যখন সেখানে ক্লিক করছেন, তো এর মাধ্যমে তারা একটি টাকা কিন্তু পেয়ে যাচ্ছে। তো এটি বেসিক্যালি হচ্ছে ইমেল মার্কেটিং। তারপরের পয়েন্টটি হলো প্রমোট প্রোডাক্টস অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট। অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে প্রমোট করবেন, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, অর্থাৎ এটি একটি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মতো। তো আমি একটু উদাহরণ দিচ্ছি এখানে, যে আপনি কী ধরনের প্রোডাক্ট এখানে অ্যাফিলিয়েট করতে পারেন, অর্থাৎ কী ধরনের প্রোডাক্ট আপনি রিভিউ দিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন bdnews24.com, আমরা এই নিউজ পোর্টালটিতে আসলাম। তো এখানে আসার পর আপনি দেখতে পাবেন, এখানে দেখুন ডান দিকে রেগাল ফার্নিচারের বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছে। তো তাদের প্রোডাক্ট সম্পর্কে এখানে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করা হচ্ছে। তো আশা করি প্রোডাক্ট প্রমোটের মাধ্যমে কিভাবে অ্যাফিলিয়েট করা হয় সেটি এখন বুঝতে পারছেন। তো এখন আমরা পরের পয়েন্টটিতে যাই। তো আমাদের তৃতীয় পয়েন্ট হচ্ছে ক্রিয়েট অ্যান্ড সেল ইউর ওন ফিজিক্যাল অর ডিজিটাল প্রোডাক্ট। অর্থাৎ আপনি যে ওয়েবসাইটটি চালাচ্ছেন, আপনার নিজের প্রোডাক্টটি কিন্তু আপনি এখানে ক্রিয়েট করে সেল করতে পারেন, অথবা আপনার নিজের প্রোডাক্টের এখানে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করাতে পারেন, এবং আপনার নিজের প্রোডাক্টের আপনি মার্কেটিং করাতে পারেন। তো এটি হলো 3 নম্বর পয়েন্ট। তো আমি এখন আপনাদেরকে দেখাবো এটির একটি উদাহরণ। তো আমি আবার bdnews24.com চলে যাচ্ছি। তো এখানে যাওয়ার পর আপনারা একটু নিচে গেলে দেখতে পাবেন ওদের নিজেদের প্রোডাক্ট সম্পর্কেও কিন্তু ওরা মার্কেটিং করছে। যেমন bdnews24.com, ওরা দেখুন সচেতন নাগরিক হয়ে উঠুন, সচেতন নাগরিক সাংবাদিক। এখানে দেখুন blog.bdnews24.com, অর্থাৎ তারাই কিন্তু তাদের নিজেদের প্রোডাক্টের এখানে মার্কেটিংটা করে নিচ্ছে। তো এই সুবিধাটি হচ্ছে ওরা এখানে নিয়ে নিল। তারপরে আমরা দেখব আমাদের পরের পয়েন্টটি, আমাদের 4 নম্বর পয়েন্ট সেল অ্যাডভার্টাইজিং স্পেস। অর্থাৎ আপনাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাডভার্টাইজিংয়ের জন্য একটা স্পেস থাকে। তো ওই স্পেসটা আপনারা সেল করবেন যে কোনো একটা নির্দিষ্ট কোম্পানিকে একটা নির্দিষ্ট মেয়াদের জন্য। হতে পারে সেটা 1 সপ্তাহ, অথবা হতে পারে সেটা 1 মাস। তো এটির একটি উদাহরণ আমি এখন দেখাচ্ছি। bdnews24.com ওরা আসলে মোটামুটি সবগুলো সেক্টর নিয়ে কাজ করে। ওকে, তো এখানে দেখুন একদম উপরেই দেওয়া আছে খাঁটি গরুর দুধ। এখানে ওরা ফ্রেশের একটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রেখেছে। তো উপরের এই অ্যাডভার্টাইজমেন্ট যেটি শো করছে, এটি হচ্ছে মূলত সেল অ্যাডভার্টাইজিং স্পেস। তো ওরা এই স্পেসটি বিক্রি করেছে এই ফ্রেশ কোম্পানির কাছে কিছু দিনের জন্য, হতে পারে সেটা 1 সপ্তাহ, অথবা হতে পারে সেটা 1 মাসের জন্য। তো এটি হলো মূলত সেল অ্যাডভার্টাইজিং স্পেস। ওকে, তো এখন আমরা পরের পয়েন্টটিতে যাব। তো
তো আমাদের পরের পয়েন্ট হচ্ছে ডু প্রোডাক্ট রিভিউজ। তো এটির এক্সাম্পল এখন আমি দেখাতে পারছি না, বাট আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি। ডু প্রোডাক্ট রিভিউজ মানে হচ্ছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট থাকে অথবা বিভিন্ন অ্যাপস থাকে। ধরেন আপনি একটা প্লে স্টোরের অ্যাপস সম্পর্কে আপনি আপনার ওয়েবসাইটে রিভিউ দিতে পারেন যে এই অ্যাপসটি 5 স্টার দিয়ে দিলাম, এই অ্যাপসটি অনেক ভালো। তখন যারা ভিজিটর আছে আপনার ওয়েবসাইটে যদি তারা আসে এবং ওই অ্যাপসটি দেখে এবং তারা ওই অ্যাপসটি ইনস্টল করে, তখন কি করবে, ওই অ্যাপসের যে মালিক আছে তখন সে আপনাকে একটি অ্যামাউন্ট কিন্তু দিয়ে দেবে। তো চাইলে আপনি এভাবেও আয় করতে পারেন। তো আমাদের পরের পয়েন্টটি হলো ক্রিয়েট এ জব বোর্ড। আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকবেন বিভিন্ন জব বোর্ড থাকে, অর্থাৎ আপনি সেখানে বিভিন্নভাবে টাকা ইনকাম করতে পারেন। তো জব বোর্ড কীভাবে কাজ করে আমি আপনাদেরকে একটু সহজভাবে বুঝাচ্ছি। ধরুন আপনি একটা ওয়েবসাইটে যাবেন, ওখানে লেখা থাকবে ফাইন্ড এ জব। তো আপনি সেখানে ক্লিক করলেন এবং সেখানে জব করলেন। তো জব করার ফলে কি হলো, আপনি যার থেকে জবটা নিলেন সে আপনাকে আপনার জবটা কমপ্লিট হওয়ার পরে অথবা আপনি যে কাজটি করলেন কাজটি শেষ হওয়ার পরে সে আপনাকে একটা পেমেন্ট দিবে। তো ওখানে কি হয়, ওই টোটাল পেমেন্টের ধরেন আপনি 100 টাকা পেলেন, ওই 100 টাকার মধ্যে দেখা গেল আপনি 95 টাকা পেলেন এবং 5 টাকা ওই ওয়েবসাইট কেটে রেখে দিল। তো এতে করে ওয়েবসাইটের ইনকামটি হয়ে গেল, ওরা 5 টাকা ইনকাম করে নিল আপনার থেকে। আর আপনার লাভ হলো আপনি সহজে আপনার কাজটি পেয়ে গেলেন খুবই কম সময়ের মধ্যে। তো এই ক্ষেত্রে আপনি 95 টাকা আর্ন করতে পারলেন। তো এভাবেই কিন্তু এই ক্রিয়েট এ জব বোর্ডটি কাজ করে থাকে এবং এভাবেও আপনারা ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে পারেন এবং ওয়েবসাইট ক্রিয়েট করে এভাবেই মূলত ক্রিয়েট এ জব বোর্ড করে টাকা ইনকাম করা হয়। ওকে, তো আমরা এখন যাব পরের পয়েন্ট, কিভাবে টাকা ইনকাম করা যায়। তার সপ্তম পয়েন্টটি হচ্ছে অফার এ মেম্বারশিপ সাইট অর প্রিমিয়াম কন্টেন্ট। বিভিন্ন ব্লগ যে ওয়েবসাইটগুলো আছে তো সেগুলোতে আপনারা দেখবেন বিভিন্ন সম্পর্কে বিভিন্ন টপিক সম্পর্কে অনেক লেখা থাকে। তো ইন্টারেস্টিং যখন মোমেন্টটি আসে তখন সেটিকে ব্লক করে দেওয়া হয় এবং লেখা থাকে আপনি যদি আরও বেশি পড়তে চান তখন সেখান থেকে আপনি ওদের মেম্বারশিপটাকে কিনে নিতে হবে। তো সেটি 1 মাসের জন্য হতে পারে $5 বা $10। তো ওভাবেও কিন্তু আপনি ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে পারেন। ওকে, তো তারপরের পয়েন্টটি হচ্ছে পাবলিশ এ বুক। ওকে, এটির এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিডি নিউজ 24 এটির একটা এক্সাম্পল আছে। এখানে একটু নিচে যাই তাহলে দেখতে পাবো। ওকে, তো আপনারা দেখুন bdnews24.com এ একটা বইয়ের কিন্তু এখানে পাবলিশ করেছে ওরা, বদ্ধভূমির গদ্য। তো এটি একটি বই এবং তারা এই বুকটাকে পাবলিশ করে দিয়েছে। তো অনেক রাইটার আছে যারা বই বের করে কিন্তু পাবলিশ করতে পারে না অথবা স্পেসটা খুঁজে পায় না। তো আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে কি করতে পারেন, তাদের বুকটিকে পাবলিশ করতে পারেন এবং এই বুকটি পাবলিশ করার জন্য আপনি কিছু অ্যামাউন্ট তাদের থেকে নিয়ে যেতে পারেন। তো এভাবে আপনি বুক পাবলিশ করার মাধ্যমে ইনকাম করতে পারেন। তারপরের পয়েন্ট নাম্বার 9 হচ্ছে গুগল অ্যাডসেন্স। আপনারা সবাই জানেন গুগল অ্যাডসেন্সের মাধ্যমে টাকা ইনকাম করা যায়। তো গুগল অ্যাডসেন্সের মাধ্যমে টাকা ইনকাম করতে হলে তাদের গুগল অ্যাডসেন্স আপনাকে মনিটাইজেশন নিতে হবে আপনার ওয়েবসাইটের মাধ্যমে এবং গুগল অ্যাডসেন্স কি করবে, বিভিন্ন অ্যাড আপনার ওয়েবসাইটে যুক্ত করে দিবে। তো এটির এক্সাম্পল আমি এখন দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে আপনারা দেখতে পাবেন, তো এখানে দেখুন আপনার উপরে ডান দিকে মিনিস্টার রেফ্রিজারেটরের একটি অ্যাড কিন্তু শো করছে। তো এটি হচ্ছে মূলত গুগল অ্যাডসেন্সের দ্বারা ক্রিয়েট করা। তো গুগল অ্যাডসেন্স কি করেছে, তাদের ওয়েবসাইটের মধ্যে এরকম একটি অ্যাড যুক্ত করে দিয়েছে। তো এখানে দুটোভাবে আপনার ইনকাম হতে পারে। একটি হচ্ছে এখানে যারা ক্লিক করবে ওই পার ক্লিকের মাধ্যমে আপনার ইনকাম হতে পারে, অথবা অ্যাডটি যতবার শো করবে তার মাধ্যমে আপনাকে ইনকাম দিতে পারে। তো গুগল অ্যাডসেন্স এভাবেই মূলত দিয়ে থাকে। ওকে, তারপরের পয়েন্ট হচ্ছে সেল ইউর ওয়েবসাইট দ্য আলটিমেট ওয়ে। এটি হচ্ছে ওয়েবসাইট থেকে ইনকাম করার একদম আলটিমেট ওয়ে, একদম শেষ রাস্তা। সেল ইউর ওয়েবসাইট অর্থাৎ আপনি ওয়েবসাইট ক্রিয়েট করবেন, মোটামুটি একটা প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে ওয়েবসাইটটিকে দাঁড় করাবেন এবং তারপরে একটি ভালো দামে আপনি ওয়েবসাইটটিকে বিক্রি করে দিতে পারেন। এর মাধ্যমে আপনি আয় করতে পারেন। তো ভিউয়ার্স, এখানে লাস্ট পর্যন্ত আমি একটা কথা আপনাদেরকে বলে নিতে চাই, সেটি হচ্ছে ওয়েবসাইট থেকে আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন। তো গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনি মনিটাইজেশন নিয়ে টাকা ইনকাম করতে পারেন। আরেকটি হচ্ছে এই প্রত্যেকটা পদ্ধতির বাইরেও যারা লোকাল বিজনেস করে, তো ধরুন আপনার আশেপাশে বিভিন্ন দোকান আছে, বিভিন্ন মার্কেটের মধ্যে বিভিন্ন শপ থাকে অথবা বিভিন্ন শোরুম থাকে। তো যারা লোকাল বিজনেস করে থাকে আপনার পরিচিত, আপনি কি করতে পারেন, তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের দোকানের অ্যাডভার্টাইজমেন্ট আপনার ওয়েবসাইটে দিয়ে দিতে পারেন। 1 সপ্তাহ বা 1 মাস তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি একটি নির্দিষ্ট সময়ের জন্য সেটি দিতে পারেন। তো এই ক্ষেত্রে আপনি তাদের থেকে একটি চার্জ নিতে পারেন, এভাবেও আপনারা আয় করতে পারেন। এছাড়াও নিউজ পোর্টাল তৈরি করে আপনি আয় করতে পারেন। তো নিউজ পোর্টাল তৈরি করে এবং আপনারা এভাবে লোকাল বিজনেস অ্যাডভার্টাইজিং করে কীভাবে ইনকাম করবেন তার জন্য আমি একটা ভিডিও অলরেডি তৈরি করে দিয়েছি। তো যদি এই ভিডিওটি আপনারা দেখতে চান তাহলে এখানে যে শো করছে এখান থেকেও দেখে নিতে পারেন।
ওকে ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।